হুজুরে ফরমান আশাদুল আমালে সালাসুন, দুনিয়ার মাঝে 3 আমল কঠিন। ইনসাফুর রাজুল মিন নাফসিহি, মানুষের প্রতি ইনসাফ করাটা বড় কঠিন। আমি আমার প্রতি ইনসাফ করতাম পারছি না, এটা বড় কঠিন কাম। আমার যৌবন আমানত, আমার জীবন আমানত, আমার জিহ্বা আমানত, আমার সম্পদ আমানত, এ সমস্ত আমি আল্লাহর রাহে ব্যয় করতাম পারছি না, আমি ইনসাফ জানি না। অথচ ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ বলে তুমি আমার গোলাম হইবাই, তুমি ইনসাফ করতে হইবাই। উযকুরুনি বিতাআতি আযকুরুকুম বিমাগফিরাতি, তুমি আমার গোলাম হইবাই, আমার হুকুম মানতে হইবাই, গুনার কাম ছাড়তে হইবাই। গুনার কাম ছাড়তে নাই, আমার হুকুম মানতে নাই, তুমি আমার গোলাম নাই। যাও না যে সবাই আমি আল্লাহ টেকাত নাই। তো মনে রাখি ওরে গোলাম, জাহান্নামের জ্বলন্ত আগুন জ্বলছে তোমার দায়। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নাম মানুষ আর পাথর যাইব, দুনিয়ার আর কেউ জাহান্নাম নাই। যদি মানুষের প্রতি ইনসাফ করতে পারত না। আমার জীবন লইয়া আমি দৌড়াতাছি, যৌবন লইয়া দৌড়াতাছি, লেনদেনও দৌড়াতাছি, মানুষের লগে আচার আচরণ দৌড়া আছি, আমি আল্লাহর লগে দৌড়া আছি। আল্লাহ আমারে সৃষ্টি দিবার শুরু লগ্নে কইছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব? আমরা কইলাম কালু বালা, তুমি অবশ্যই রব। জমিন আইয়া আমার বেকার সব, জমিন আইয়া আল্লাহ হই আর আমি হই। ইনসাফ রয়েছে নি? নষ্ট হয়ে গেছে। ইনসাফ দিতাবা আনজিলিন নাস আমানাজিলাহুম, যার যে অবস্থান ও অবস্থার মাঝে দইরা রাখার নাম হইল ইনসাফ। এটা বড় কঠিন কাম। হুজুরে ফরমাইরা ইনসাফুর রাজুল মিন নাফসিহি, মানুষের প্রতি ইনসাফ করাটা বড় কঠিন। আসলে ঠিক, আমার জিহ্বার ইনসাফ নাই, আমার সম্পদের ইনসাফ নাই, আমার যৌবনের ইনসাফ নাই, আমার জীবনের ইনসাফ নাই। সবটা বেকার গেছে যদি আল্লাহ হিসাব লয়। আমার লাগান মেসাবে হিসাব দেওয়া সম্ভব নয়। পার হইতে হইলে একমাত্র আল্লাহর দয়া ছাড়া আমি পারতাম না। আমি আমার প্রতি জুলুম করছি, ইনসাফ করতাম পারছি না। আমি যা হইয়া আসলাম এই কথা আমি টিকাইয়া রাখতাম পারছি না, ঠিক না? 2 নম্বর হইল মুসাওয়াতুল আখিলি মালি আখিহি, এক বাইয়া আরেক বাইরে সাহায্য সহযোগিতা করা, তন্দি দ্বন্দ্বি মন্দি, এটা হইল কঠিন কাম। এটা কঠিন কাম। এক বাইয়া আরেক বাইরে দ্বন্দ্বি মন্দি সাহায্য করাটা হইল কঠিন কাম। বাইর প্রতি বাইর হক আছে, বড় ভাই হিসাবে নাইকলর গাছ আর মাইজন বাইয়া হেওরার গাছ। বড় ভাই হিসাবে ভালো টুমা আর ছোট ভাই হিসাবে পুরো টুমা। ই যে ধরো হইছে ধরা খাই লিবাই, বাইয়ে বাইরে একটাই লিব, জান্নাতও যাইতে পারতাই নাই। আর এক বন্ধু আরেক বন্ধুরে জান্নাতও লইয়া যাইব, তার মাঝে কোনো হক নাই। মুসাওয়াতুল আখিলি মালি আখিহি, এক বাইয়া আরেক বাইরে সাহায্য করছে, সাহায্য করার নাই। যে যার হক মারব, হকর হিসাব দেওয়া লাগবো। হক তো বাইর লগে বাইর হক থাকে। 3 নম্বর কঠিন কাম হইল জিকরুল্লাহি তাআলা দাইমান আবাদা, আল্লাহরে সব সময় স্মরণ করাটা বড় কঠিন। আল্লাহরে সব সময় স্মরণে রাখা যায় না, যায়নি বা যায় না। এলাকি আল্লাহ শুকরিয়া করা সকলের কাম নয়। আল্লাহর শুকরিয়া টেকার মাঝে হামায় না, সম্পদও ঢুকে না। টেকা হইলে হাই পাই চলা যায়, গাড়ি বাড়ি চলা যায়, ফ্যাশন ধরা যায়। টেকার ভিতরে দনের ভিতরে সবর শুকুর নাই, সালামত নাই, রহমত নাই, বরকত নাই। এসব পাইতে হইলে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। বিদায় শুকরিয়া করা, নিজের প্রতি নিজে ইনসাফ করা, শুকরিয়া করা, আল্লাহর নাম স্মরণ করা, শুকরিয়া করা, নিজের জান নিজে রক্ষা করা। শুকরিয়া কিটা? আল্লাহ ফরমাইরা মা যাকারতানি শাকারতানি ওয়া মা নাসিতানি কাফারতানি। হে আমার বান্দা, যত সময় তুমি আমারে স্মরণ করবাই, জিকির করবাই, তসবিহ পড়বাই, আমি বুঝলাম তুমি আমার শুকরিয়া আদায় কররাই। ওয়া মা নাসিতানি কাফারতানি,
যে মুহূর্তে আমার তসবিহ নাই, জিকির নাই, আমার নাম নিয়ে হৃদয় রাজ্য জাগাইয়া রাখা সম্ভব নয়, আমি বুঝলাম গোলাম তুমি আমার নিয়ামত খাইয়া আমার লগে কুফরি কর নাই। এই হাদিসের পরিভাষায় বোঝা যায় আপনার আমার জীবনের মাঝে কুফরি বেশি হয়েছে, শুকরিয়া কম হয়েছে। যে সময় মসজিদে আইলাম, নামাজ পড়লাম, ও আমি আপনারে শুকরিয়াত পাইলাম। যে সময় নামাজ শেষ হয়ে গেল, কেটিমুজো বাজারও হামাই গেলাই, ওই সময় আল্লাহর ভিতর থাকি বাড়াইয়া তুমি শয়তানের ভিতরে হামাই গেলাই। মনে যা চাই লাগাম ছাড়া মাত মাত নাই। এটা আপনি জিকির নাই, দুনিয়ার বিলাস পেছনে গা বাসাইলাই। বিদায় যে শুক্রিয়া করবো, নিজে নিজের দান বাঁচাইব। যে শুক্রিয়া করতো নাই, নিজে নিজের ধ্বংস করবো। আমার আল্লাহর কোনো ক্ষতি নাই। আল্লাহ ফরমাইন মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়ালাম ইয়াসবির আলা বালাই ফালইয়ালতামিস রাব্বান সাওয়াই। ও বন্ধু মুহাম্মদ, পরিষ্কার ভাষায় গোটা দুনিয়ার মানুষরে জানাইয়া দিবাই, যারা আমার মহান ক্ষমতারে মানে না, আমার নমাজুদা পড়তে তার মন চায় না, আমার ক্ষমতারে বিশ্বাস করে না, আমার দেওয়া বিপদ বললে ধৈর্য ধরে না, এই মানুষরে বন্ধু কোনোদিন আমার গোলাম হইতে পারে না। ফালিয়ালতামিস রাব্বান সাওয়াই, তার মনে যারে চায় তারে জানো আল্লাহ বানায়। সে আমার গোলাম নাই, আমি তার আল্লাহ নাই। যায় না যে সব ভাই আমি আল্লাহ টেকাত নাই, তবে মরণের রশি বাঁধছি বন্ধু তার গলায়, আমি কিন্তু মরণের ভিতরে নাই। বিদায় তাওয়াক্কাল আলাল হাইয়িল্লাযী লা ইয়ামুত, এই আল্লাহরে ভরসা বানাইবাই যে আল্লাহ জীবনে মরতো নাই। আপনার আমার গলার মাঝে মরণের রশি বাঁধা আসেনি না নাই? কোন দুঃখে আপনি আল্লাহ মানতা নাই, নমাজ পড়তায় নাই, নবী চিন্তায় নাই, মৌতর গাছ থাকি যাওয়ার মতো কোনো ব্যক্তি পৃথিবীত নাই। যদি তোরা মরতায় নাই, আমি তোরা আল্লাহ নাই। মরার ট্যাবলেট যদি পাওয়া যায় তাইলে আমি আল্লাহ নাই, তোরা নো মরবাই। মরা ছাড়া কোনো উপায় তোরার নাই। আলাম ইয়ারাউ কামা হালাকনা কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। আল্লাহ ফরমান মানুষকে দেখে নাই যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষকে ঢুকাইলাম খবরের ঘরে। একজন মানুষ আপনজন আত্মীয় স্বজন কারো কাছে ফিরে গিয়া খবর হইল না, তার খবরও শান্তি চলে না, আগুন জ্বলে। হাইরে মানুষ কোন দুঃখে তোরা মরে আল্লাহ মানো না, আমি কিন্তু তোমাদেরকে ছাড় দিব না। আমার কুদরতর ক্ষমতা তোরার ভিতরে আসেনি না না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি আল্লাহ তোমাদের দেহের ভিতরে রহিয়া রহিয়া আছি, শিরায় উপশিরায় আমি আছি, তোরা চাইয়া দেখলে না। তোরার দেহের ভিতরে বাহিরে আমি আল্লাহর ক্ষমতা আসেনি না না। মশহুর মাকুলা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে মানুষ তার দেহের বায় চায়, তার দেহের জুড়ায় জুড়ায় শিরায় উপশিরায় আমার আল্লাহর ক্ষমতা পাওয়া যায়। খালাসুল সাদা হইল, সুন্দর চামড়া কুচ হইল, যৌবন শক্তি নাই হইল, খানার রুচি কমে গেল, বড়া যৌবন শেষ হইল, এটা আমার ইচ্ছায় নাই অনিচ্ছায়। তো আমি বুঝলাম কোন মহাকারিগর আমার ইচ্ছার বিরুদ্ধে আমার দেহটারে পাল্টায়। এই মহাকারিগরের নাম আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। যৌবন আল্লাহর, জীবন আল্লাহর, শ্বাস প্রশ্বাস আল্লাহর। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছর পাতা নড়ার অধিকার নাই। কোন দুঃখে তোরা মরে আল্লাহ মানতায় নাই। ওয়ামান নুআমিরহু নুনাক্কিসু ফিল খালক আফালা ইয়াকিলুন। ও বন্ধু মুহাম্মদ, এত কিছু খোয়ার পরে যদি তারা মানে না, আমার তাতে যায় আসে না। তারা রে বুঝাইয়া দিবাই, যার বয়স 80 বছর হইয়া যায়, 100 বছর হইয়া যায়, যৌবন শক্তি গেল কোথায়? যৌবন শক্তি আইছে আমি আল্লাহর হাতের মুঠায়। ওমান নুআমিরহু, যার জীবন বাড়ি গেছে, শক্তি আবার কমে গেছে। ই শক্তি ফটো ভালাইছে না, বাজারও বেচিছে না। ই শক্তি কেমনে আমার হাত আইছে আমার বান্দায় জানে না। কোন দুঃখে মরে আল্লাহ মানে না। হাড়ে হাড়ে ধরা, শিরায় শিরায় ধরা, কত রোগে বড়া। ইচ্ছা করি কেউ রোগী সাজে না, ইচ্ছা করিয়া কেউ বুড়ো হয় না,
ইচ্ছা হইলে কেউ মরবার চায় না, এটা খেয়ে ইচ্ছা করে ইটা করায় ওই এই না আল্লাহ। ইনো মেসাবর বিষয় নাই, হাদিসেরও ব্যাপার নাই। আপনি আপনার দেহরে চিন্তা করলে বুঝবাই আপনার দেহটা চলছে আল্লাহর ক্ষমতায়। আপনার পেটে ডাকে আপনি বুঝুন না, খানে ডাকে আপনি শুনুন না। এটা কি তার দায় যে আপনার দেহের ভিতরে আরো এক ক্ষমতা আছে আপনার জানা নাই? ও ক্ষমতা হইল আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ না। বন্ধু তোমারে হইয়া যায়, এর জন্য আমি শুক্রিয়া পাই। আমাল খান ক্ষমতা আর কেউ নাই। ও যে শুক্রিয়া করবো দন্ন বাপের দন্ন ছেলে হইব। পল্লে ফরমাইরা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা লা শারিকা লি। আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মালিক নাই। আমার জাতর মাঝে সত্তার মাঝে কাউকে শরীক করলে মানতাম নাই। আমি একসাথিয়া ক্ষমতার মালিক, ভিতরে বাহিরে সবখানো আমি। তোমার বন্দার বলতে কোনটা নাই। আল ইনসানু কাইমুন আলাল আরদ। সমগ্র মানুষ খাল হয়েছে মাটির দায়। যদি মাটি ভাওয়ার তল থেকে সরে যায়, ফুটবল ক্রিকেট কোনানো খেলতে হয়। জমি তোমার বাপর খালি নয়। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিন খার সম্পূর্ণ আল্লাহ। আল আরদু কাইমুন আলাল মা। সমগ্র মাটির খাল হইছে পানির দায়। যদি মাটির তল থাকি পানি সরে যায়, জার্মনির ভেনার মতো মাটি হই দেখব ঠিকানা হইতে নয়। আল মাউ কাইমুন আলার রিহ। সমগ্র পানি খাল হইছে বাতাসর দায়। বাতাস আছে, স্রোত বইছে, ঢেউ খেলছে, তরঙ্গ উঠছে। বাতাস নাই, কুন্তয় কুন্তই তো নাই। আর রিহু কাইমুন আলা ইরাদাতিল্লাহি তাআলা। সমগ্র বাতাস চলছে আমার আল্লাহর ইচ্ছায়। আল্লাহর ইচ্ছা কি? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর ইচ্ছা যা চায় তা হইয়া যায়। মেস্তর মাল মশলা টাকা পয়সার কোনটার দরকার নাই। সম্পূর্ণ বিশ্ব চলছে আমার আল্লাহর ক্ষমতায়। আপনার আমার বলতে কিছু নাই। লাগি আল্লাহ জীবনের মালিক, আল্লাহ মরণের মালিক, আল্লাহ খাবারের মালিক। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ না। লা ইলাহা গায়রুহু ওয়ালা খায়রা ইল্লা গায়রুহু। আল্লাহ ছাড়া আর কেউ নয়। যত বালাই আছে সম্পূর্ণ আল্লাহর দায়। আল্লাহ শুধু নামটা ওয়াস্তে আছে, সমগ্র সৃষ্টি আল্লাহর দয়া হইয়া আছে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। দয়াময় নাম গ্রহণ করিয়া তামাম দুনিয়া আল্লাহ চালায়। এলাকি রোজা না রাখলেও বাদ পাওয়া যায়, নমাজ না পড়লেও বাদ পাওয়া যায়। এক বিলোর মাঝে কাফিরও খায়, মমিনও খায়। কাফির এখান হইতো নাই আমি আল্লাহ মানতাম না, এলাকি মরে খানে দিতা নাই, এলা কোনো ব্যাপার নাই। কাফিরে আরো বেশ পায়, মমিনও কম পায়। দেখি তার দায় তান দয়ায়। हमदे अव्वल उस खुदा की जिसने बख्शा जिंदगी, फिर सलाम हो उस नबी पर जो सिखाया बंदगी। মহিমা গাইছে ঈশা আল্লাহর, যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায়। ও দুনিয়ার মানুষ, জানোর মালিক আমি নাই। আমার দেহের গভীরে জানটা বানাইছেন আমার আল্লাহ। বিদায় তোরা সাক্ষী দিও দুনিয়ায়, আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম না। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক ওযু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়। এ দুনিয়ার মানুষ তোরা সাক্ষী দিও দুনিয়ায়, আমার জান যাইতে পারে, আমার নবীর সুন্নত তরিকা ছাড়তাম না। ও দুই কথার মাঝে ইমানের মজা পাওয়া যায়, আমলের সাথে পাওয়া যায়। আমি আল্লাহরে ছাড়তাম নাই আর নবীরে বলতাম নাই, আমার বিরুদ্ধে সরকার গেলেও আমি মানতাম না। ই কথা যার ভিতরে নাই, মদিনা ইউনিভার্সিটি পাস করলে লাভ নাই। ই কথা যে হইতে পারবাই, মাদ্রাসাত না পড়লেও ইমানের মালিক হয়ে যাবাই, ই কথা হইতে পারতাই নাই, প্রিন্সিপাল ইয়া কোনো লাভ নাই। এটা আমার বানাইল কথা নাই। আল্লাহ ফরমাইরা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা কিছু নিয়ে আসিয়াছেন সাদরে গ্রহণ করো,
আল্লাহর রসুল যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো। এটার নাম হইল ইমান, এটার নাম হইল ইসলাম। ইসলাম কিতাবা লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ইসলাম অর্থ হইল ইসলামের মাঝে জোর জবরদস্তি কিছু নাই, ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝার ক্ষমতা সব দিয়েছেন আল্লাহ। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে মানুষ শয়তানের সকল পথ মত পরিহার করব, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর সকল পথ মত মনে প্রাণে ধরব, এই মানুষটা মহান একটা হাতলের মালিক হইব। লান ফিসামালহা, এটা বাংত নাই, নষ্ট হইতো নাই, আগ্নে জ্বলতো নাই, পানিও বাস নষ্ট হইতো না। এই মানুষে আল্লাহ বড় যা চাইব আল্লাহ তা অবশ্যই শুনবো এবং তার হৃদয়ের খবর জানবো। যে মানুষটা মমিনের মতো মমিন হইব, তার আকিদা থাকবো যে আল্লাহর হককে যা পাই জান গেলে ছাড়তে নাই, শয়তানের হককে যা পাই আমার জান গেলে করতে নাই। ও মতবাদর মাঝে যারে পাই এর লেখান মহা মমিন মুসলমান জমিন আর কেউ নাই। এর মাঝে ব্যতিক্রম যারে পাই ই মানুষ লেখান নাফরমান পৃথিবীতে আর কেউ নাই। লাগে যে মানুষ শুক্রিয়া করবো সে তার দাম বাড়াইব, লাগে যে মানুষের যত শুক্রিয়া করব ই মানুষের দাম নিজে নিজে বাড়ব। আর যে আল্লাহরে অস্বীকার করব নিজের মান নিজে কমাইব, আল্লাহর কোনো ক্ষতি নাই। তো হাজিরিনে কেরাম, আল্লাহ ফরমাইছিলা ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমার সত্তার মাঝে কাউকে শরীক করলে মানতাম না। হইল নবীর বাণী। মান ইস্তাসলাম আলী কাজাই ওয়া সাবারা আলা বালাই ওরা দিয়া বি হুকমি কাতাবতুহু সাদিকান বাআসতুহু ইয়াউমাল কিয়ামাতি সিদ্দিকা। যে মানুষ আমি আল্লাহর মহান ক্ষমতার সামনে মাথা নত করব, আমার দেওয়া বিপদ বললে ধৈর্য সহকারে আমারে মানব, আমার হুকুম নতশিরে তামিল করব, অতিষ্ঠ হইতো নাই, পেরেশানি করতো নাই, ই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর খাতায় কুদরতর কলম লইয়া সত্যবাদী মানুষ বানাইয়া সত্য মানুষের অন্তর্ভুক্ত করাইয়া হাসরের মহা মিলন মেলায় বিনা হিসাবে জান্নাত পৌঁছাইয়া দিবার দায়িত্ব নিমু আমি আল্লাহ। যে মানুষের জীবন এবং যৌবন সবর এবং শুকরের মাঝে পাওয়া যায়। ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাইতে আরো উর্দুর মানুষ, তার মধ্যে যে সবর শুকুর আছে, দুনিয়ার ইলা কোনো মাইসুর মাঝে ইলা সবর শুকুর নাই। হুজুরে ফরমান ইন্না ইব্রাহিম সালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউ মান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করলা, ও আল্লাহ, যদি কোনো মাইসে তুমি আল্লাহরে আল্লাহ মানিলাই, দিলে জানে তোমার প্রতি ঈমান আনিলাই, তোমার টানে একবার শুকরিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়িলাই, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমান আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়াউরুজু বিহিল আরশি রাব্বিল আলামিন। এই ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানবো, আমারে আল্লাহ বিশ্বাস কইরা আমার সামনে একবার শুকরিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়বো, বিনিময়ে এই মানুষটারে দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুকরিয়ার চাবি সমঝাইয়া দিব। শুকরিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ ইব্রাহিম নবী আরশে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনে এই মানুষরে কোনো সমস্যায় লাগাল পাইতো নাই। এই মানুষের সার্বিক সমস্যার সমাধান করবা স্বয়ং আল্লাহ। কালা ইয়া রব্বি ফামা জাযাউ মান সাব্বাহাকা। এরপরে দেন জিকাইলা, আল্লাহ, যদি কোনো মানুষে তোমার যশ নাম গায়, তোমার নামে একবার সুবহানাল্লাহ পাঠ করিলাই, বিনিময়ে তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমায় লা ইয়ালামু তাওইলা তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমার সামনে সুবহানাল্লাহ পড়ব, বিনিময়ে কোন রইব এটা আমার মাঝে গোপন রইব, দুনিয়ার কোনো মানুষরে এটার তত্ত্ব বা রহস্য আমি জানতে দিতাম না। হুজুরে ফরমাইন বনি ইসরাইলের একজন মানুষে পড়লো, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানি মালাকাইনে ইয়াকতুবানে দাইমান আবাদা। আমল লেখক দুই ফেরেশতা আছে, আপনার আমার গায়ে যদিও দেখলাম না তবে মানতে হইবে না, ইমান থাকতো না।
আমরা পড়ছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, ফেরেশতা এক জাতি আছে তাও জানলাম। যদি কেউ মনে করে ফেরেশতা জানি না, মানি না, বুঝি না, চিনি না, এ বেঈমান কাফির, ঈমান নাই। ঈমান খালি আল্লাহ মানা নাই, নবী মানা, কিতাব মানা, আখেরাত মানা, তকদির মানা, ফুলচিরাত মানা, মিজান মানা, হাসর মানা, অর্থাৎ কয়েক বিষয়ের সমষ্টির নাম হইল ঈমান। এখন এক ফেরেশতা কইল, ইয়া আল্লাহ, ও যে আপনার শানে, আপনার নামে, আপনার বন্দায় যে তসবিহ পড়া যায়, এটার নেকি বা রহস্য কিতা লেখেন আমার জানা নাই। আল্লাহ ফরমান, হে আমার ফেরেশতা, তোমার জানার বুঝার কোনো বিষয় নাই। আমার বান্দায় আমার শানে যে তসবিহ পড়া যায়, হুবহু তুমি তার আমল নম্বর মাঝে লিখিয়া রাখবাই। খাল কিয়ামতের মহা মিলন মেলায় যেদিন আমার দরবারও আমার গোলামরে লইয়া আইবাই, সেই দিন সুবহানাল্লাহ অত্র তসবির অপূর্ব রহস্যের বান্দার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নামার মাঝে লেখা পাইবাই। আলহামদুলিল্লাহ হইলে দুনিয়াতে শুকরিয়ার চাবি আদায় হইয়া যায়, আর সুবহানাল্লাহ হইলে দুনিয়াত নাই, হাতে হাতে দিবা হাসরের বেলায় স্বয়ং আল্লাহ। আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহানাল্লাহ পড়ে না, সুন্দর সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি জীবনে ছাড়ে না, নামাজ যদি অপরিহার্য হইয়া যায়, আমার জান তাতে নামাজ ছাড়তাম নাই। নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহানাকা পড়া যায়, সুবহানা রব্বিয়াল আজিম খোয়া যায়, সুবহানা রব্বিয়াল আলা পড়া যায়। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যত রেখাত নামাজ পড়বায় প্রতিটা রেখাতে রেখাতে আশা রাখি আপনি আলহামদুলিল্লাহ পড়তে পারবায়। দুঃখ হইল সত্য, হায় রে হায়, আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে ৮০ পরিবারও নামাজ নাই। ফজর ওয়াক্ত মসজিদ ফাঁকাল যায়, কিতার দায় বেনমাজি হইয়া ঘুমাইরায়, ইলা রসলকে দিন যাইতো নাই, ইলা রসলকে দিন যাইতো নাই। আল্লাহ ফরমাইরা, মান তাকাররাবা ইলাইয়া বিন্নাওয়াফিলে, যত মানুষ আমি আল্লাহ দিদার হয় আমার কিনারায় আইয়া নফল নমাজ পড়িয়া পরিণামে এই মানুষটা আমার আল্লাহর অলি হইয়া যায়। নফল নমাজ পড়তায় কিন্তু আমরা ফরজও নয়, ঘুমাইয়া কাজা করিলাম ফজর, তখনও জাগিনি যখন জুহর, হেলাই দুলাই কাটিয়া সরই মাগরিবের আজান শুনি। ও মুসলমান, মসজিদ সুন্দর হইছে, নামাজ সুন্দর হইছে না? আগে মসজিদ খাসা আছিল, নমাজ ফাঁকা আছিল, তখন মসজিদ ফাঁকা হয়েছে, নমাজ খাসা হয়ে গেছে। কি কিতার দায়? মসজিদের মূল বিষয় হইল নমাজ পড়তায়। মোজাইক লাগানি, কিসানি লাগানি, মার্বেল ফিট করা, এটা মসজিদের হক নাই। মসজিদের হক ৫ ওয়াক্ত জামাতের সাথে নমাজ প্রতিষ্ঠা করতে হয়, একটা মসজিদের হক। জকজকা চকচকা করতে হয়, এটা কোনো বিষয় নাই। আসল বিষয় হইল জামাতের সাথে নমাজ গিলা পড়া যায়। ফজর ওয়াক্ত আজান দিলায় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুরব্বী আরো ২ সাহেব, ও ৪ সাহেব ছাড়া ৫ সাহেব নাই, আর ৫০০ মানুষ রাত ঘুমায়, উঠে ৮টায়। এই যে গাফলতির মাঝে পড়লায়, আমরা নবীর আমলে সব এক ভাগে ভাগ আসলাম নামাজি মুসলমান। নবীর ইন্তেকালের পরে আমরা এখানে ২ ভাগে ভাগ হইলাম, নামাজি মুসলমান আর বেনমাজি মুসলমান। আর বেনমাজি মুসলমান আমার সমাজে বেশি পাইলাম, এর কারণে ধর্ম লইয়া কাফিরের মাঝে আমরা কোনটা হয়ে গেলাম। কাফির হইতারে মারো, এটা আসল নমাজি নাই, আসল মুসলমান নাই। এটা খালি গরু খায় আর পোশাক দেখায়, ভিতরে মালিকর ডর নাই, ইটালোকে গড় নাই, ইটারে মালিকর দ্বৈত নাই। ও মায়ের লিবিয়ায়, মায়ের সিরিয়ায়, মায়ের ইয়েমন ভাই, মায়ের পাকিস্তান ভাই, মায়ের বাংলা ভাই, মায়ের আফগান ভাই, মায়ের আমেরিকা নাই, মায়ের গ্রেট ব্রিটেন নাই। মায়ের খালি মুসলমান যেন অন্য খালি মায়ের খায়, কিতার দায় নামের মুসলমান, ভিতরে ইমান নাই, ইটারে মারলে এখন তৈত না। ঠিক আছে নি? যা করলো পশ্চিমা গোষ্ঠী, মিটে গেল মুসলিম হিস্ট্রি। মুসলমানে মুসলমানে মায়, কাফিরে কাফিরে মাই নাই। আমরার এমপি মন্ত্রী সকল ঘুমাই গেছে, একজন এমপি হয় নাই। আমরা এখানে মায়ের করতাই, কিতার দায় এই আমরা হলে হই আর মাইন না। ও ইটা মাতলেও তারা বেজার। আমরা যারা শান্তির মাতমাতি, আমরা কাছে ক্ষমতা নাই। আর যারা কাছে ক্ষমতা আছে, কোনো মন্ত্রী এমপি, তারার ভিতরে তাকুয়া নাই।
যারা নমাজ নাই রোজা নাই এরা আমরা শাসন লইয়া চালায়। আমরা যারা নমাজ রোজা করি সমাজে কোনো দামও নাই। আজিরিনে কেরাম, আল্লাহর নবী জমিন আইসইন একাই একশইয়া সৎ সাহসে তান মহাবাণী প্রকাশ করছই। নবী জমিন আইসিলা আইয়া তাইন ভাইছিলা 360টা মূর্তি তারা রাখছে কাবায় আল্লাহ হওয়ার দায়, ঠিক না? নবী গিয়া ফরমাইলা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই, বুতের মূর্তি একটাও ঠিক না। এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই, এই আল্লাহ পেতে হলে যেতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঠিকানায়। ও তারা সকল আরব দুনিয়ার মানুষ নবীর ভাইকে ফিয়া যায়, গুসা করছে নবীর ভাই যে আপনি ইটা কিতা মাতলায়, ই সাহস কই হইলায়, এতদিন তুমি বালা আসলায়, আজ থেকে তুমি বালা নাই। আমরা তোমার আলামিন বানাইলাম, তোমার কাছে আমরা টাকা পয়সা আনামত রাখলাম, হজরে আসওয়াদর প্রধান বিচারপতি তোমারে আমরা বানাইলাম, আজকে এটা কিতা শুনলাম, আমরা আর তোমারে বালা হইতাম নাই। নব্বে ফরমাইলা বালা পাইলে পাইবে নাইলে নাই, আমার জান যাইতে পারে আমি আমার খতা উড্ড করতাম না। ও তারার মাঝে মানুষ দুই ভাগ হয়ে যায়, ওবা যা হবার হয়ে গেছে মাতিয়া লাভ নাই। এরা হলো কিতার দায় বলে এই যে বক্তব্য দিছে এটা ফলাইবার নাই, এই তো তোমার মতো আমার মতো মানুষ নাই, এই নু আলামিন সমগ্র আরবর মাইসে বিশ্বাস দাঁড়ে বানাইলায়। ও বিশ্বাসীর মুখ থেকে শোনা যায় এক আল্লাহ আছে আর কোনো মাবুদ নাই। এ ওতবা, সাহেবা, ওয়ালিদ, মুগিরা, আবু জেহেল, আবুল আহাব, তোদের বন্ডামি শয়তানি শেষ হইয়া যায়, আমরা দেশ ছাড়তে পারি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গ ছাড়তাম না। ও তো মানুষ মুসলমান হয়ে যায়, এরা দেশ ছাড়ছে, এরা দেশ ছাড়ছে, হাবশাত গেছে, মদিনাত গেছে, কিতা লাগি ইমান বাঁচাইছে, ধর্ম বাঁচাইছে। কারণ এরা কইছে আমরা শক্তি নাই, সামর্থ্য নাই, ফারবাই তোরা আমরা মারতায়, আমরা জান যাইব, আমরা নবী ছাড়তাম নাই, দেশ ছাড়মু, নবী ছাড়তাম না। ও তো কিছু সংখ্যক মানুষ মুসলমান হয়ে যায়। ও হুজুরে ফরমাইরা মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস, মুহাম্মদই হলো মানুষের মাঝে শ্রেণী বিন্যাসকারী। নবীরে মানলে মানুষে ইমান পাইয়া যায়, আর নবী না মানলে মানুষে কাফির হইয়া যায়। আল্লাহ মানলে কেউ মুমিন হইতে পারে না, আল্লাহরে ছাড়লে কেউ কাফির হইতে পারে না। কাফির হয়ে নবীর দায়, মুমিনও হয়ে নবীর দায়। যারা নবীরে মানছে এরা ইমান পাইছে, যারা নবীরে ছাড়ছে এরা কাফির হইছে, ঠিক না? ও বাটি ওয়াল এখন যেবা যারা নবীর নবী সম্পর্কে তুচ্ছ তাচ্ছিল্য কথা মারতা মাতবো মনে করি বা এটা মুনাফিক বেঈমান, এটার ইমান নাই। মুসলমান হইয়া নবীর বিরুদ্ধে কোনো মাত মারতে পারে না, নবীর শান আঘাত করতে পারে না, নবীর সকল শান জেলা চলা মানতে হইব। নবীরে তনে মনে বিশ্বাস করার নাম হইল ইমান। এটা আমার কথা নাই, আল্লাহ ফরমাইছেন কোরআনের ভাষায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও বন্ধু মুহাম্মদ, পরিষ্কার ভাষায় জগতর মাইসরে শুনাইয়া দিবায়, জানাইয়া দিবায়, যারা আমি আল্লাহর ভালোবাসা চাই, আমারে বাবা সম্ভব নাই বন্ধু, আমি তাকে সুকঠিন ঠিকানায়, আমি আলিমুল গায়ব গায়বুল গায়ব, আমার ঠিকানা কারো জানা নাই, কারো সামনে আমি উদয় হইতাম না, কেউ দেখতে গেলে মরে দেখা সম্ভব নাই, কেউ মরে ধরা যাইতো নাই। তবে যারা আমারে চায় তারা জানো যায় আপনার ঠিকানায়, আপনার প্রতি ইমান আনিয়া কলিমা বইলা যদি মুসলমান হইয়া যায়, আপনার সুন্নত তরিকায় জীবন গড়িলায়, তাহলে সে কার ছেলে, তাকে কোথায়, আমি আল্লাহ ঠিকানায়। তাহলে নবীরে আপনি অনুকরণ করলে আল্লাহরে ভাই ভাই, নবীর অনুকরণ না করলে আল্লাহরে হারাই ভাই। তিনটা আমল না করলে আরো তিনটা আমল হাসিল হয় না, বুঝলিব? আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, খালি নমাজ পড়বাই টাকা দিতাই নাই, আপনার নমাজে কামাইতো নয়। আতি উল্লাহ আতিউর রসুল, আল্লাহ আল্লাহ করবাই নবী মানতাই নয়, ই আল্লাহ আল্লাহ কামাইতো নয়। আনিস কুরুলি ওলি ওলি দাইয়া, আল্লাহর শুকরিয়া করবাই
আর বাপর লোকে মাতলে গুতকুতি করবাই ই আল্লাহ লেখা আইতো নয় বাপর বয়সতা স্বীকার করবাই আল্লাহরও বয়সতা স্বীকার করবাই ঠিকানা মতো যাইবাই আল্লাহরে মানবাই নবীরও মানবাই ঠিকানা মতো যাইবাই নমাজ পড়বাই জাকাতও দিবাই ঠিকানা মতো যাইবাই আর একটা করবাই একটা নাই আপনি কোনটার ফায়দা পাইতাই না হাজরিনে কেরাম চিন্তার বিষয় এখন আপনি আপনার জীবনটারে কোন খাতে চালাইতে আপনি বুঝবা খাইরিহি সারিহি মিনাল্লাহি তাআলা মঙ্গল ও মঙ্গল সবটা আল্লাহর হুকুম হইয়া যায় আল্লাহ দোষী ন্যায় দোষী মানুষ হইবায় আপনার জীবনের মাঝে দুইটা রাস্তা একটা মন্দ একটা ভালো খাইরিহি ওয়া সারিহি কিবা আপনি ভালো ফতের ভর্তি করিবায় নাইলে মন্দ ফতের ভর্তি করিবায় আপনার জীবনটা কিবা হুসাইনি কাফেলায় নাইলে আপনার আইতে হইবাই ইয়াজিদের কাফেলায় ফত দুইটা তিনটা নাই সূরা তিনটা আছে একটা সূরা কাফিরুন একটা হইল মুনাফিকুন একটা হইল মুমিনুন সকল মুসলমান মুমিন এক রাস্তায় আর সকল কাফির মুনাফিক অন্য রাস্তায় পরিষ্কার একদিন জীবন যায় লাগি আল্লাহর আদেশ নবিয়ে যা লইয়াইছইন তোরা তা করবায় নব্বে যা নিষেধ দিছইন তা তোরা ছাড়বায় নবীরও নির্দেশ হুজরে ফরমাইরা হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস দুনিয়ার মাঝে তিন আমল আমি মজা পাই পয়লা হইল তিব আন নিসা কুররাতু আইনি ফিস সালাহ হুজরে ফরমাইন আতর সুগ্রাণ আমি বালা পাই সতী নারী আমি বালা পাই অসৎ বেপরদা নারীর সাথে নবীর সম্পর্ক নাই নমাজ হইলে আমি আমার চক্ষু শীতল করিলাই তিবুন শব্দর অর্থ হইল সুগান কাসরাতুল মাবানি তাদুল্লু আল্লাহ কাসরাতিল মানি শব্দ বেশ হইলে অর্থ বেশ হইয়া যায় শব্দ কম হইলে অর্থ কমিয়া যায় আল্লাহ রসুলের ব্যাপারে খায়দা ঠিক নাই নবীর সব সময় শব্দ কম অর্থ বেশ তিবুন শব্দর অর্থ আতর সুগান ঠিক আছে আল্লাহ রসুলের হাদিসের মাঝে অন্যান্য অর্থর সম্ভাবনা আছে নবী ফরমাইলা তুমি আমার উম্মত হইবাই সুনাম লইয়া আইবাই সুকাম করিয়া আইবাই দুর্নাম ছাইয়া দিবাই গুণের কাম ছাইয়া দিবাই তখন তুমি আমার উম্মত হইবাই সুন্নত তরিকা চলতে হইবাই এসব তুমি করতাই নাই তুমি আমার উম্মত নাই আমি তোমার নবী নাই যাও না সবাই আমি নবী টেকাত নাই হাসরের মহা মিলন মেলায় তোমার পক্ষে আমার সুপারিশ নাই তুমি আমার উম্মত হইবাই সুন্নত তরিকা চলতে হইবাই আমার আহলে বৈতরে মানতে হইবাই সাহাবায়ে তরিকার এই মেয়ারে হক মানতে হইবাই উসওয়াতুল হাসানাহ জানতে হইবাই হালাল হারাম বুঝতে হইবাই পাক না পাক থাকতে হইবাই তখন তুমি আমার উম্মত হইবাই এসব তুমি কইরা যাইবাই হাসরের মাঠে ধরা হইবাই আমার জান কাঁপতে উম্মত আমি তোমার লগ ছাড়তাম না শর্ত হইল জমিনও চলতে হইবে তুমি আমার তরিকায় এটা আল্লাহরও নির্দেশ নবীরও নির্দেশ নবীরে আল্লাহর বাণী এক বেশম নাই মাতা কুমুর রসুল বাহুজহু ওমা নাহা কুমানহু বান্তাহু আল্লাহ আপনার তৌফিক দিছেন নবীর পরিবারের ভালোবাসায় মোহিত হইয়া যে অনুষ্ঠান করছেন এই অনুষ্ঠানে কোন দিন আপনারা পার পাইবাই যেদিন আপনার আমলে খামে আইতো নাই ইলিমে পানি ধরতো নাই একমাত্র দাবি তুলবে মালিক যদিও আমল না ইলিম না ইলা কোনো ব্যাপার নাই তবে আমার মায়া আছে তোমার নবীর ভাই তোমার নবীর পরিবার ভাই তারার খাতিরে আমারে মাফ দিলাই ভাই আল্লাহ ভাই এই যে কথাটা কইছো ই বংশ বানাইছি তোরারে মাফ দিবার দায় হেরা লাগি মায়া থাকলে তোমারে অবশ্যই মাফ দেওয়া যায় ওহিব্বু সালিহিনা ওয়ালাস্তু মিনহুম আল্লাহ আমি বালা মানুষ নাই বালা মানুষের দল আমার নাম লেখা পাইবাই অনেক সুর দেখাই ধরা হয় এমপি ফোন করলে সাইডা দিলায় হোটেলায় হাসরের মাঠে যদি নবীর বংশর দুহাই দেওয়া যায় আপনার চিন্তার কোনো কারণ থাকতো নাই ও এক আশা এক ভরসা আল্লাহ ফরমাইরা রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব ভালো ভালো খামরে উসিলা বানাইয়া যা কইরা যাইবাই পয়লা নিজে মাপ পাইবাই নিজের মা বাপরে মাপ দেওয়াইবাই আপনার বংশ থাকি যত মমিন মুসলমান ইমান লইয়া মাটি নিচে যায় ও মফিল থাকি বইয়া দোয়া কইরা তারারে মাফ দেওয়াইতে পারবাই আল্লাহ ফরমাইয়া ওয়ালি ইখওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান তোরার পূর্বে যারা চলে যায় তারারে উসিলা বানাইয়া দোয়া কইরিও আমার ভাই
কুরআন তিলাওয়াত করবাই, দুরূদ পড়বাই, সিনিসালাত করবাই, মিলাশরী পড়বাই, আমি আল্লাহ মাফ দিতে কম করতাম না। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তৌফিক দেউক। আমরা মুসলমান, আমরা মা বাপ মুসলমান, আমরা সহজে পাইলেছি ইমান। জমিনে এমন মানুষ আছে রে ভাই, হওয়া কাফির, তার মা বাপ কাফির, ইমান পাবার কোনো সুযোগ নাই, ইমান কিতা হইতে পারতো না। তো আল্লাহ তৌফিক দেউক। আমি আমার কথারে আঠাইলাম। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।